আরে কই আসো। কি শুরু করলা? একটা দাওয়াতে যাবো, একটু সাজুগুজু করা লাগবে না? ধরো প্লেট ধরো। মানে সাজু গুজু তোমার যে সেন্স কম, এমনি কই না তোমারে। আরে আর পরে গেলে দাওয়াতে খারাপ হবো নাকি? খাওয়া শেষে যাবো না? দাওয়াতের আগে দরবারের পরে, বুঝছো? চলো চলো চলো। দেরি হয়ে গেল, দেরি হয়ে গেল। ছাতার মাথা তাড়াতাড়ি তুলো। আরো দেরি করো তোমরা, মানে মেজাজটা খারাপ হয়। রমজান ভাই, কি বউ বাচ্চা কই যেতেছো? কই যেতেছি মানে সেলিম কার চল্লিশে নাচকা। হ্যাঁ, তুই করতে এলি? আন্তরি গেছিলাম, খাইলাম। কি কস? খায় বলছিস মানে? খানা কেমন রে? হ্যাঁ, সেই খুব যে ডুবাই গেছি, অমৃত। খানা কি শেষ হয়ে গেছে? না, আমি তো একবার প্রথম বইটিকে বই পড়ছিলাম, বইটাকে আরেকটা ভয়েছে। কেমনটা লাগে? কোনো সেন্স নাই। খানা যে শেষে দেখ পামু 40 টাকায় তো সাজগুজ করা লাগে। হ্যাঁ লাও তাতে চলো। এই তোমাকে কি দাও দিছে নাকি? আরে আকাশ ভাই, আপনি যে কি কোন নাম করে দাওয়াত দিতে যাবো কেন? আমরা কি পর কেউ নাকি? হ্যাঁ, আমরা তো আপন জনই। আর আপনি তো জানেন না, সেলিম কাকা আমার যেই ভালোবাসতো, এই যে রাস্তা দিয়ে আইতে যাইতে আমার 100 বার জিজ্ঞেতো, আজকে বৌমা কি রান্না করছো, কি খাইছো? আরে লোকটা কত ভালো মানুষ আছিল, মরে গেল। আলোচনা কি শেষ হয়েছে না আরো করবা? ওদি খানা শেষ হয়ে গেল গ্যাস। জানি ভাই যাই, খানা শেষ হয়ে গেলে পরে মুশকিল না? কোনো সেন্স নাই। ওই কি ডাইলার সবজিতে চেষ্টা করবো, ডাইলার সবজি দৌড়বাই না, বুঝতেছে না। আচ্ছা হলো না, ওই যে এর আগের বার যে 40 গেছিলাম না, ডালটা আমার সেই মজা লাগছিল, একটু ডাল খামো না। সেন্স নাই, কোনো সেন্স নাই। এই হচ্ছে ডাইল খেয়ে উড়ে গেল। মাগো ডাইল খাবে না, সবজি খাবে না, খালি গোস্ত, খালি গোস্ত। বুঝতে খাবো। হ্যাঁ হ্যাঁ এই দাও মা, প্লেট দাও। হাত দাও, হাত দাও। আম্মা ভাত কম খাইবা, মাংস বেশি করে খাইবা। আরে ভাই কি শুরুতে ডাল মারবেন নাকি? ডাল কি লিগে? আরে ভাই আগে ডাল দিয়া মারো, মাংস হইতাছে ধরো। এটা কোনো কথা ভাই? ডাল কোন সময় মারে মানুষ? ডাল না বানানোর লেগে মারবো। এখন একটু গোস্ত দেন। তো মাংস দিতেছি নাও। কি মনটা লাগে না শুরুতে ডাল দেয়া বলে? এটা কোনো কথা? শুরুতে ডাল দেখাই কেউ? আরে নাও, কথা কম কো। হ্যাঁ, আরে কি করতেছেন? আমার মায়ের তো ডাইল খায় না, আমার মায়েরা ডাইল দেন না, আমিও খাই না। আমি ফ্যামিলি কেউ ডাল খায় না। তাইলে সবাই বড় লোক হয়ে যাবে। আর কত ডাল দিয়ে মারুম ভাই? গোস্তটা দেন না। গোস্ত আনতে হইব, গোস্ত যাইতেছি আনতে। এই যে বান্ডুর মধ্যে এটা কি দেখেন না? এটা কি? হায় রে, সব দিকে নজর যায় তোমার। এটা দেখছো না? হ্যাঁ হ্যাঁ, মাংসের কালারই কইতেছে, খুব মজা হয়েছে। দেখি হেনতে দিয়ে যান, হেনতে দিয়ে যান। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আম্মা এটা কয়টা মাংসের টুকরা বড় দেন, ভালো দেন। কি দিতেছেন? একটু ভালো দেখা দেন। দিতাছি, এত কথা কম কা। ডাল মারলেন কে আগে? দূরো মাংস দেন। দাদা তোমার আমার হাতে। আপনার হাতে দেখি মাংসই উড়ে না, দুইটা বানাই দেন মাংস। ঠিক আছে। আরেক ফিরকি দিবেন না ভাই? দেখতে মজা হয়েছে ভাই। কি হ্যাঁ মজা হয়েছে, খানা মজা হয়েছে, খানা ভালো হয়েছে মাশাআল্লাহ। লিলিয়া সব জায়গাতেই খালি বিরক্ত করো। মায়ের মাংস হয়েছে। হ্যালো, ভাই কি বিরক্ত করলেন? এমন কথা? ভালো দেখে দুইটা মাংস। আল্লাহ কসম লাগে, আলু দেন না, মাংস দেন। শেষ করে লাইছো না? এখন সবাই খাইতেছে, তোমাকে শেষ। আরেকটা দেন না। হ্যাঁ হ্যাঁ, এডে এডে এডে। আচ্ছা হয়েছে হয়েছে। খাও মা খাও। এই, মাংস মজা হয়েছে, কিন্তু বাবুশ্রী হাত মনে কাঁচা, মাংসের ভিতর মশলা ঢুকে নেই। জোশ নাই, খাও তো আগে। খাওয়ানোর সময় এত টেস্ট খুঁজে লাভ আছে? আগে খাও, বাসা বাড়ি দিয়ে বুঝবেন টেস্ট আছে না কিনা। আগে পেট ভরো। গোস্ত খাও মা, গোস্ত খাও, গোস্ত খাও, আলু খেও না। বইরে গেছে আর খাইতে পারতেছি না। ওই কি হ্যাঁ, আমার আর ঢুকতেছে না, পেটটা ভরে গেছে। প্লাস্টিক আনছিলাম। ও ভাই গোস্ত শেষ হয়ে গেছে না? আসেন একটু গোস্ত দেন। আবার মাংস শেষ হলে তোমাকে মাংস শেষ হয়ে গেছে। আহা খাইতেছি না ভাই, খানা ভালো হয়েছে তো, খুব ভালো হয়েছে, ফাইন হয়েছে। খানা জল দিয়ে না তো, জল মেরেন না। মা আম্মায়ের দেন, মায়ের দেন, বোনটা দেন, ভাবির একটু দেন।
হাড্ডি দিতেছেন কে? দূর ভাই, এটা কি তক্তাটা তুলছেন কি লিখে এটা দিয়ে কি করু? এদের মাংস দেন, ফালাই দেন তার দিকে। হাড্ডি লইছেন, গোস্ত দেন দুইটা। হ্যাঁ 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 হ্যাঁ, খাও গো, খাও খাও। খানা ভালো হয়েছে কি বল? হ্যাঁ, খানা ভালো হয়েছে। 10 তারিখের আগে কইলে আমার কোনো দাওয়াত নাই, বুঝছো? মাংস যেগুলো আছে না, এগুলো চালাই নিতে হবে কিন্তু। ও মা, তুমি এটা কি কইলা? 10 তারিখ পর্যন্ত কেমনে চালামো? ওই যে তোমার মাইয়া 3 বেলায় মাংস দিয়ে ভাত খায়। তোমার সেন্স কি আছে না নাই? হ্যাঁ, 2 কেজি মাংস হইলো প্লাস্টিক করে আনছো মনে হয়, হইব না? মানে ওয়াই তৈব। আর আমিও দিই একটু গুন্না টুনা দিয়ে দেখি, খোঁজ খবর রাখতেছি। তুমি একটু সার্চ দিয়ে দেখো কোন জায়গায় দাওয়াত টাওয়াত আছে কিনা, খবর রাখবা না? খোঁজ নিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে জমিলা ভাবি গো বাড়িতে যাবো। যাও যাও। আমি হইলো ওই যে পাশের গ্রামে মতি কাকা আছে, তার মনে নাতির মনে হয় খতনা আছে, আর খোঁজ খবর নিয়ে আসি যায়, বুঝছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমিও কয়টা খাইলো, কয়টা আইনা দিই। আমার মারা খা কাকে খানা দিই। মা বেশি করে খা তো মা, মুখলা মেরে খাও। গোস্ত গোস্তটা নো মা, গোস্ত গোস্তটা খাও। এই যে আমারও কি লাগছে, দিবে নাকি ওটা আমারে? খালো লই যেতেছি। মা খাওস না, বেশি করে খাও। চাচা যান, পোলাপক্ষ কইতেছিল কি এই সপ্তাহের মধ্যে একটা দিন তারিখ ঠিক কইরা ছোটখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে মায়েরা উঠাই দেওয়ানের লেগা। আরে না না, সামনের সপ্তাহে করলে বেশি তাড়াহুড়ো হয়ে যায়। আমি কই কি, সামনের মাসের প্রথম শুক্রবার বিয়েটা দিয়ে দেন। সামনের মাসের প্রথম সপ্তাহে একটু বেশি দেরি হয়ে যায় না? আরে হায় হায়, দেরি মানে কি কাকা, মেলা দেরি হয়ে যায় তো। ওই সামনের মাস আমি কই কি কাকা, আমি কই কি 2 কেজি মাংস আছে, তাহলে 2 কেজি 1 2 3 4 তারিখ পর্যন্ত 5 তারিখটা ঠিক করে হেলাম। 5 তারিখ শুভ দিন আছে, 5 তারিখটা করে হেলাম কাকা। কি কও তুমি 5 তারিখে? আরে 5 তারিখে এত তাড়াতাড়ি করে কেন? আমার ওই যে বাজার ঘাট করার ব্যাপার আছে, মানুষজনের দাওয়াত টাওয়াত দেওয়ার ব্যাপার আছে। কাকা পর করে দিলেন, একেবারে নিজের মনেই করেন না। আপনার মায়ের বাজার ঘাট দরকার হলে আমি যাবো, আমি থাকবো শুরু থেকে। আর দাওয়াতের কথা কইতেছেন, আমার ফ্যামিলি 3 দিন বুঝে পেলেন। আমি, আমার মাইয়া, আমার বউ, এটা কনফার্ম, এটা তো আছে। প্রয়োজন বোধে বাড়ি বাড়ি যায় আমি দাওয়াত দিয়ে আসবো সবাই। তাহলে ঠিক আছে, কি আর করার, 5 তারিখে তাহলে ফিক্সড করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হয়ে গেল গা। আচ্ছা কাকা, গরুর কি চিন্তা করছেন? আমি কই কি, যদি বড় কিনেন তাইলে একটাই সই, আর যদি মাঝারি কিনেন তাহলে 2টা লাগবো। খাসি কটা লাগবো? 500টা খাসি লয় না? আর মুরগির ব্যাপারে কিন্তু চিন্তা করতে হইব, মানে কক নাকি ফার্ম নাকি, এগুলো একটু চিন্তা ভাবনা করে কিনতে হবে কিন্তু কাকা। আরে না না, এত কিছু লাগবো না, আমি হিসাব করে দেখছি। একটা গরু আর বড় জোর 2টা খাসি, এটা হইলে পুরো বিয়াটা কমপ্লিট হয়ে যাবে। ও তো ঠিকই কইছে। আরে আমাকে যেই লোকজন, এই লোকজন তো একটা গরুই তো বেশি হয়ে যায়, আর খাসি একটা হলে চলবে। দেখেন কাকা, আপনার মায়ের বিয়া মান সম্মান যে নষ্ট নয়, আমি ওই লেগে কইলাম আর কি, বাড়াই কইলাম। তারপর তার তো সেন্স আছে, সে বাবুর্চি মানুষ, সে তো সেন্স দিয়ে কথা কইছে। কিন্তু এসব কেনাকাটার সময় কিন্তু আবার নিবেন কিন্তু। গরু আমি নিজে দেখে কিনুম, ছাগল একটা বিয়েতে খাইছিলাম, শুনছি তুমি রানছো বলে, গরু বলে তুমি কিনছো, স্বাদ হয় নাই, কচি গরু নিয়ে এসছো, দাঁত লাগে, একটু মজা না হয় না, না পাকলে গরুটা, বুঝছো কাকা? তাহলে ঠিক আছে, দাওয়াতি বুঝে পেয়েছে আমার ফ্যামিলির 3 জন কিন্তু। আর বাকি দাওয়াতি যার দরকার হবো আমার কইবেন, আমি বাড়ি বাড়ি দিয়ে কই আসবো। আলহামদুলিল্লাহ 5 তারিখ তেলে যাক, এটা শুভ কাজ হইলো, ভালো হয়েছে জিনিসটা। চাচা, আপনার কথা বাদ দেন, ওর ধান্দা হইল খালি বিয়ের দাওয়াত খাওয়া। আমি যেটা কইছি এটাই, সামনের মাসের প্রথম শুক্রবার বিয়েটা দেন। যাও, তারপরও ছেলে পক্ষ যেহেতু তাড়াতাড়ি চাইতেছে, তাহলে 5 তারিখে ফিক্সড করি কি? হ্যাঁ করেন। যাও, 5 তারিখে ফিক্সড। 5 তারিখেই? ঠিক আছে, ওইটাই ফাইনাল। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনাগোনা। এই খারাপ, এটা তোমার সময় হলো বাড়িতে আউনের? হ্যাঁ, কই আছিলে তখন? আমি তো তোমার মতো বেকার, আমার পাক দেওয়া লাগে না, পাক দিয়ে খোঁজ খবর রাখলাম, খোঁজ খবর নিয়ে আসলাম, দাওয়াত টাওয়াত কোন জায়গায় কি হইতে পারে। আর আউনের সময় চেয়ারম্যান চাচার কথা আটকে গেছি। চেয়ারম্যান কাকার কথা আটকাইলে হইব? হ্যাঁ, ঘরের মধ্যে তো বাজার সদাই কিছু নাই, তুমি কি জানো না? মায়েরা লাগে একটু খালি গরুর মাংস রাখছি, আমগো খাওয়া লাগবো না? যত জ্বালা সব আমার। তোমার যে সেন্স কম, এই কথাটা সবসময় কই আবার প্রমাণ দিলে, পুরা কথাটা শুনলে না ঠাস করে কথা কওয়া শুরু করলা। কি এমন কথা কইতেছে আমার হা করে শুনতে হইব? কও। কাম তো করে দিয়েছি, চেয়ারম্যান কাকার মায়ের বিয়ে ঠিক করেছি না। কি কইতেছো, হাসা কইতেছো? আচ্ছা, ছেলে গো বাড়ি কই? মানে কাছাকাছি তো, তাহলে কি হইব কত?
দুইজনের বাড়িতে একলগে দাওয়াত খেতে পারবো। আরে কাছে দূরে হিসাব পরে করবে না, আমি ঘরের মধ্যে 4 তারিখ বন্ধু খানা আছে না, সালাকি করে 5 তারিখে ডেটটা ফেলাইছি, বুঝছো? হ্যাঁ। কি ভাবতেছো? আরে হিসাব তো মিলতেছে না। কি হিসাব মিলে না? হিসাব তো আমি কোনোভাবেই মিলাইতে পারতেছি না। আমি তো 5 তারিখ আবার আরেকজনের ডেট দিয়ে দিছি। কারে দিছো? তোমার না গতকাল রাইতে কইলাম এই যে জামিলা ভাবি গো বাড়িতে যাবো, হ্যাঁ। আমি গেছিলাম বুঝছো। ওনারা তো 5 তারিখে হচ্ছে পাত্রী দেখতে যাইবো। এখন আমার জোর করে ধরছে যাওয়ানোর লাগিয়া, মানে আমি ওনাগুলো জোর করে ধরছি ওনাগুলোকে যাওয়ানোর লাগিয়া। তোমার চিন্তা ভাবনা কি টুসা করবে না? হ্যাঁ, গরিবই থেকে যাবে সব সময়। এই পাত্র পাত্রী দেখতে মানুষ যেগুলো কোনো দাওয়াত, শুকনা 2টা বিস্কুট, 2টা চানাচুর আর একটা লেবুর শরবত, দাওয়াত যাইতে ওর বাইসে শুনে, বুঝছো? ভালো ভালো দাওয়াত যাইতে হইব। আর এগুলো সব মনে রাখা মুশকিল। এই খাতা কলম তো আর লিখে রাখি কে কেমন করে দাওয়াত দিতেছে। না মানে কোথায় কোথায় যাবো এগুলো লিখে রাখলে ভালো হয়, নাহলে বেজাল লেগে যাবো। আসো, খাতা কলম লিখে রাখলে ভালো হয়। প্লাস্টিক নিয়ে গেলে তো স্বামী কিছু মুখস্থ নিয়ে যেতে পারতাম। মনে আসছিল না, নাহলে লইলে তো। সব মানে তোমার সেন্স কাজ করে না, টাকা মতো না। ভাই সাহেবেরা, চেয়ারম্যান চাচা খবর পাঠাইলো খাউনটা একটু শর্ট পড়ছে। আপনারা যারা দাওয়াতের মেহমান নাই, দয়া করে আপনারা একটু বাসায় যান গা। আর যারা দাওয়াতের মেহমান আছেন, আপনারা একটু বসেন, খাউনটা ভিতরে চড়াই দিছে, 4-5 মিনিটের মধ্যে হয়ে যাব। আসেন, আপনারা আসেন, এদিক দিয়ে আসেন ভাইয়া। আব্বু আজকে নিয়ে আমরা দাওয়া খাইতে পারবি না। মা চিন্তা করো না, আমরা খামু। আমগো দাওয়াতি, আমরা দাওয়াতি আমগো দিব। আচ্ছা, চেয়ারম্যান চাচা কি তোমার দাওয়াত দিছে? ওইদিকে যাও না, ভালো হইব না, আমার কেমন জানি লাগতেছে। চলো বাড়িতে চলে যাই। কথা কম কও, বিয়ের ডেট ঠিক করা থেকে আমি আসছিলাম, পাগলামি করলে হইব। আসো, আমরা দাওয়াতেন না, কি কয় না কয়, আসো। আরে খারাও, কই যাইতেছ? পরিবার পরিজন সবাই লইয়া আয় পড়ছো, বাড়িতে কেউ আর আছে নাকি? থাকলে লইয়া হো, দাওয়াত দিছে তোমাকেও। আচ্ছা, তোমরা যে এমনি বিনা দাওয়াতে দাওয়াত খাও, তোমাকে কোনো লজ্জা শরম নাই? লজ্জা শরমের কি আছে রে ভাই? আর বিনা দাওয়াত পাইলি কইতি? এই বিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আমি জানি। চেয়ারম্যান কত দায়িত্ব দিছে না, আমার কত দায়িত্ব পালন করছি না আমি। আরে বাবা রে বাবা, দায়িত্ব পালন করতে এসে চেয়ারম্যান চাচা তো আর কোনো লোকজন নাই। হ্যাঁ, তোমার মতো একটা অকর্মের ঢেকিরে দায়িত্ব দিছে, তাও তার মায়ের বিয়ের দায়িত্ব দিছে, আইসে দায়িত্ব পালন করতে। আচ্ছা শুনো তো, কোনো ঝামেলা করানোর দরকার নেই এখানে, চলো বাড়িতে চলে যাই। এই কথা বেশি কাউকে লেগে, আমি আছি না? ও কি জানে? ও কি জানে কিছু? আমি জানি সব। আমার সামনে ডেট ঠিক হয়েছে, চেয়ারম্যান সাহেব জানো না? সব তো ভাই ভিতরে যেতে মানে কি করলাম, তোমার মাথার মধ্যে কি ঢুকে না? হ্যাঁ, তুই কিন্তু বেশি কথা কইতেছিস কেলাম। চেয়ারম্যান কাকা জানে না সব? এই কিসে এই জায়গাতে ছিলে কে? চাচা দেখেন না, বিনা দাওয়াতে পরিবার পরিজন সবাই লই খাইতে আয় পড়ছে। আমি এত করে কইতেছি যে চেয়ারম্যান চাচা নিজেই কইছে দাওয়াত ছাড়া খাওয়ান যাইব না, এরপর নাকি আগে খাওয়ানি লাগবো, খাইয়া তারপরে যাইব। ইয়া, আসলে হয়েছে কি রমজান মিয়া, তোমার মতো বিনা দাওয়াতে এসে বহু লোক খাইয়া গেছে, এখন তো খাওয়ান শর্ট পড়ছে। আচ্ছা, এখন তুমি কও তো, আমি কি দাওয়াতি মানুষগুলোরে খাওয়ামু না তুমি করে খাওয়ান দেবো? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব যে কি কয় না, আমি বিনা দাওয়াতি কই চেয়ারম্যান সাহেব। আপনার মায়ের বিয়ার দিন ঠিক করা থেকে সবকিছু তো আমি আসছিলাম না, গরু কিনছি, কত দায়িত্ব আমি পালন করছি না, আপনি তো দায়িত্ব দিচ্ছিলেন আমারে, তাই আমি বিনা দাওয়াতি এলাম কই থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে পরে টুকটাক কাজ করছো, কিন্তু এরকম পুরো পরিবার শুদ্ধ খাইতে আয়া পড়ছো, এটা কি একটু বাড়াবাড়ি না রমজান? ও মা, পুরো পরিবার কই? আমার মাইয়া, আমার বউ, আমরা 3 জন মাত্র। হ্যাঁ, আম্মু কি সুন্দর গ্রান আসছে, আমি আর দাঁড়ায় থাকতে পারবো না। হ্যাঁ বাজান খারাপ। চেয়ারম্যান চাচা, আমি কইতেছিলাম কি, আমরা দুইজন না হয় না খাইলাম, কিন্তু মায়েরা যদি কয়টা খাইতে দিতেন। এই, তোমার কি সেন্স আছে? আসলে সেন্স নাই। কারে কি করতেছো তুমি? চেয়ারম্যান সাহেব কি আমাকে গ্রামের মাথা? তার একমাত্র মায়ের বিয়া, আমাকে না খায় সে বিদায় করবো। কোন কাকা, আপনি কি আমাকে না খাই যেতে দিবেন? ওই মানুষ আপনি? হ্যাঁ, ইয়ে বিষয়টা হলো কি, তুমি যেটা করছো এটা ঠিক আছে, আমি তো এই গ্রামের মাথা, তোমাকে ভালো মন্দ তো আমারই দেখা লাগবো। ঈশান, আচ্ছা স্যার, ওই এগোরে নিয়ে বসা খাওয়াই দে। আহো 3 জনে খাইয়া যাও। সত্তর আসো। তুই না বেশি কথা কস কালাম, বুঝছো? জানোস না কিছু? দেখছেন নি, নাম দাও পাল্টা লাইছে। এ দিলু ভাই, এ কি তোমারে তো খুঁজি আমি। কেন আমাকে খোঁজো কেন তুমি? এবার কাম করলাম ইয়া, তোমার কইলাম না সকালবেলা কামে অনুষ্ঠান আমার নিয়ে আইসো, তুমি আমার না নিয়ে 1 লাখ কামে চলে এলে, ঠিক করলা? তো তুমি কালকে কইছিলা, কালকে আসো না কেন? ও কালকে একটা বিয়ের দাওয়াত আছে ভাই, বুঝছো? দাওয়াত খাই ফিরে বলে দেখলাম সময় কুলা না, এলেগে আসিনি কামে। আচ্ছা তাহলে তুমি দাওয়াতেই খাও, মহাজন তোমার কামে নিতে না করছে। কে কামে তো না করছে? কে? তুমি কাজ কাম করো না, কাজ কাম করতে জালসামি করো, আর মহাজন তো অনেক আগেই তোমায় নিষেধ করছে। তোমার মুখের দিকে তাকাই আমি এতদিন না করিনি। ঠিক আছে, অসুবিধা কি? এই মালিকের না লিখে কাজের অভাব আছে নাকি? যাও গা, হ্যাঁ, তোমার কাজে নিয়ে লাভ কি? আমার তো একাই কাজ করতে হয় দৈনিক।
হাসু ভাই হ্যাঁ অনুষ্ঠান কই গো? ওই যে উত্তরপাড়ার রমিজ আছে না, হ্যাঁ রমিজের পোলার সুন্নতে খাতনা। খাত না ওই লেগে তো কই ছুডু, নাইলে তো বিয়ে শাদী হলে বড় বড় গরু হইতো, অসুবিধা নাই। অনুষ্ঠান কবে গো? এই তো শুক্রবারে। এই শুক্রবার। হ্যাঁ। বুধবার পর্যন্ত এখানে, বৃহস্পতিবার শুক্রবার তো খালি। আরে সুন্দর দিন, মাশাআল্লাহ খুব ভালো দিন এসে, খুব ভালো দিন এসে। তো গরু যে সাইজ দেখতেছি বুঝছো, কালা বুনা করা যাবে না, কানা বুনা করলে আবার মাংস ছিটে দেবো গা। তুমি করবা কি, কচি গরু না বুনা করে হালে দেবে, জাল বেশি দিয়ে একদম বুনা করবো থকথকা। আর যদি আরো কোনো রেসিপি লাগে আমি ঢাকার থেকে একটা রেসিপি তোমার আনাই দিই, ওইটা দেখে দেখে তুমি রানলে ভালো রানতে পারবা। এটা মজা হইব। ওই টাকার রান্ধুনি রেসিপি আনবি, ওই রেসিপির সাথে কি আমরা কি কম বুঝি? আমাকে হাতে রান্না তুই খাস নাই, উল্টা পাল্টা কথা কইতেছ তুই। আরে ভাই সে তো কি লেগে ভাই, তোমার তো চিনি, তোমার তো সেন্স আছে এই ব্যাপারে, অসুবিধা নাই। যাই হোক তাহলে আমি আর আমার বউ আর আমার বাচ্চা আমরা তিনজন চলে আসবো না দাওয়াতে, জুমার পর না চলে আসবো, অসুবিধা নাই, দাওয়াত নিলাম। যাও। দাওয়াত নিলি মানে? এরা কি তোর দাওয়াত করছে? আরে এরা এলাকার মানুষ হয়তো বুঝে গেছে গা, দাওয়াত দেয় না, তাই আমার তো দায়িত্ব আছে না। পরে আমার লোকে দেখা হইলো, বললো কিরে আমার পোলার শূন্যতে খাতনা হইলো, তুই আইলি না, খারাপ দেখা যায় না। আমি দাওয়াত নিচ্ছি, বুঝে পাইছি, অসুবিধা নেই। আমি তোকে আগে আসলাম, আগে এসে তোমার কাটাকাটি তোমার জোগাড়ি সাহায্য করলাম তোমারে। দাওয়াত আমি বুঝে পাইছি, আমরা তিনজন আসতেছি। হ্যাঁ কত বড় সোসা দেখছোস? আর মিজাজটাই খারাপ করে দিস। আস্তে আস্তে যা। আব্বু খামু কোন, আমার খিদা লাগছে। ও তো মা এই যে পোলাও দিছে না, মাংস নিয়ে আসুক তারপরে খাওয়া শুরু করো, একটু ধৈর্য ধরো মা। দেখছো তোমার মাইয়া দাওয়াত আইলে খাবারের গন্ধ পাইলে ওর খিদাটা বাইরে যায়, আমি কিন্তু এটা খেয়াল করছি। এমন করে খাইবো না সে। আব্বু রস দিছে, আজকে মজা করে খাম। ও মজা করে তো খাবা। এই নাও, এই, শুরু করো। এই তুই এনে কি করস? তুই তো বিনা দাও দেন আইছস না, এটা তো হিসাবের রোস্ট। তুই এটা লইছস কেন? উড়া উড়া প্লেয়ার থেকে। আরে ভাই আবার কথা কয় অন্তর, আয় অন্তর। হিসাবের রোস্ট এনে কেন? ওরা তো বিনা দাওয়াত আইছে এখানে, তো এনে রোস্ট দিছিস কেন? সরা এটা এখান থেকে, সরা। ভাই আমার মাইয়াটা খাইতেছিল ভাই, এটা রোস্টটা নিয়ে গেলেন কি লেগে ভাই? একটা কথাও কবি না, তুই এনে কি লেগে আইছিস? আরে আমি তো হইলাম একজন নাম করা বাবুর্চি। এই এলাকার যত অনুষ্ঠান আছে, বিয়ে বউ ভাত শূন্যতে কাটনা সব ধরনের অনুষ্ঠান আমার ডাকে, কারণ আমি একজন কমন বাবুর্চি। আর আমি যে কোনো অনুষ্ঠানে থাকি তুই আইসা সেখানে হাজির, নীল জন্ম তাইসা পয়সা বরস খাইতে। তোর কি লজ্জা শরম বলতে কিছু নাই? লজ্জা সরবে আছে, এটা কোনো কথা কইলো? লজ্জা সরবের কি আছে ভাই, এতগুলো মানুষ খাইতেছে, আমরা তিনটা মানুষ খালি কি কম পড়বো? আমার মায়ের এত শখ করে রোস্ট খাইতেছিল, ডাকো না ভাই, রোস্টটা দিতে কো না, আমার মায়েরা খাক। আরে এখানে যদি রসন পড়ে তাহলে সব দোষ আমার কাছে চাপো, যা আমি নিয়ে গেছি। ভাইজান আপনি এমন করে কইতেছেন কেন? দরকার হয় আমরা দুইজন না খাইলাম, কিন্তু একটা রোজ দেন না, মায়াটা খুব শখ করে খাইতে চাইছে। ভাবি আপনার জামাই নাই, লজ্জা শরম কিছু নাই। আপনার তো আছে, মানুষের তো একটা বিবেক আছে, বিবেক খানায় কাজ করা দরকার। জামাই বলছে উঠ করে বিনা দাওয়াতে এখানে আইসা বলছেন খাইতে, লজ্জা করেন আপনাকে? ওঠেন ওঠেন কইতেছে, ওঠেন। আচ্ছা ভাই ভাই হয়েছে ভাই, হয়েছে থাক, ঠিক আছে ভাই, ও ভুলে গেছে আমগো। লো চলো দেখা। আচ্ছা ভাই থাক, আর কিছু কম লাগবে না। হাও মা, খাওয়ান লাগবে না, আসো। সত্য সব বুঝাসটাই খারাপ। আর কতক্ষণ এরকম মুখ গুমরা করে বয়ে থাকবা? ঘুমাইবা না? না আমার ঘুম আসতেছে না, তুমি ঘুমো। আচ্ছা শোনো না, আমি কই কি আজকের পর থেকে আমরা আর কারো বাসায় দাওয়াত খেতে যাব না। দাওয়াত না খেতে গেলে ভালো মন্দ খাওয়ান লাগবো না। কেন? দাওয়াত না খেলে কি মানুষ না খেয়ে মরে যায়? তুমি আজকে পর থেকে প্রত্যেকদিন কাজে যাইবা। আমি কাম করুম, আমি কাম করলে কয় টাকা পাম? যে কয় টাকা আমরা মজুরি দেয় ওই টাকা দিয়ে শাক সবজি কিনা ছাড়া কিছু খাওয়ান লাগবো না, না খাই মরা লাগবো। তাই বলে এমনি আর কই দিন? আজকে দেখছো কতগুলা মানুষের সামনে আম করে কেমনে অপমান করলো। করুনটা কি আমি? তোমার মাইয়া প্রত্যেক বেলা মাছ মাংস ছাড়া খাইতে পারে না। আমি যখন কামাই করছিলাম তখন কিনছিলাম না, নিছি না। এখন আমার হাড় গেছে ক্ষয় হয়ে, বোয়ার থেকে উঠতে কষ্ট হয়, কাম করতে পারি না। যেভাবে চলতেছে চলতে দাও, ভালো মন্দ খাইতেছি, চলুক। আমি তোমার কোনো কথাই শুনতেছি না। তুমি একটা কাজের ব্যবস্থা করো। এইরকম বিনা দাওতে মানুষের করে আমি আর খাইতে যাইতে পারবো না, এটাই আমার শেষ কথা। শেষ কথা একেবারে বিনা দাওতে খাইতে পারবো না। আমি পাড়া হাইটে হাইটে তো বাইরে করি, তুমি খালি যাইবা আমার লগে খাইবা, শেষ সোজা কথা।
খালি প্যাস করে। ভালো মন্দ কটা খাইতেছো ফিরি ফিরি, তাও ভালো লাগে না। সে বড় হাগস, না আমি খাবো না। আজকের পর থেকে আমি যা রান্না করবো, যাই রান্নার সামনে দিব, ওইগুলো দিয়ে ভাত খাইতে হইব। মাগো খাও, আমি মাংসের ব্যবস্থা করে দিচ্ছি। কইছি না, আজকের পর থেকে আমি যা রান্না করবো তাই খাইতে হইব। আর কারো যদি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে সেজন্য বাজার করে নিয়ে আসে। আপু আমি মাংস খাবো। হ মা, তুমি আজকে খাও, আমি মাংসের ব্যবস্থা তোমার করে দিতেছি। নে হা কর, হ্যাঁ আমি খাবো না। দিব কিন্তু একটা মাইক। যার বাপের কামাই করার কোনো ক্ষমতা নাই, তার আবার তো ভালো ভালো খাওয়ার চাহিদা কিসের? হ্যাঁ, তুই যদি ভালো মন্দ খাইতে ইচ্ছা করে তোর বাপের কো গিয়া যেন কামাই করে ভালো মন্দ বাজার করে নিয়ে আস। কি হলো রমজান মিয়া, বসে বললা কেন? ভাই বসে পড়ছিল গিয়ে হঠাৎ করে কোমরের ব্যথাটা বাইরে গেছে ভাই, সিরিং করে উঠছে ভাই। তুমি দৈনিক কামে আসো, আর দৈনিক কামে এসে তোমার যে মাজা ব্যথা তুমি নাটক শুরু করে দাও। ভাই নাটকের কি আছে কোন? তো ডাক্তার দেখাইছি না, বড় ডাক্তার দেখাইছি, কইছে আমার কোমরের হাড় ক্ষয়ে গেছে, ভারী কাজ করতে নিষেধ করছে। তোমার ভাই কাজ করতে কইছে কেটা? বাসায় বসে থাকো। ভাই মনে হয় না, শরীরের যে অবস্থা, কালকে কামাইতে পারবো বলে মনে হইতেছে না ভাই। ও বুঝছি, কালকে নিশ্চয়ই কোনো জায়গায় বিনা দাওয়াতে খাইতে যাবা না, এই ধান্দা। কথা করেন ভাই, কি বাহানা টাহানার কথা কইতেছে? ওরকম কিছু না ভাই, আজকে জায়গায় ভাই আরেকদিন পোষাই দেবো না কাম, বুঝছেন? এখন এখন ওই রোজের টাকাটা দেন, ঘরে বাজার সাজা নেই, বাজার করা লাগবে। রোজ টাকা না দিলে তো ঝামেলাটা লাগে কেন? 200 টাকা কে ভাই? 200 টাকা দিয়ে কি বাজার করুম, কি তুমি কিনবো? ও মা, আধা বেলা কাজ করছো না, এই জন্য 200 টাকা দিছি। আর কি নেবা কি থইবে সেটা কি আমি জানি নাকি? ভাই একটা মানুষ অসুস্থ হইলে কেমনে কি করবো ভাই? আপনারা তো আসলে একেবারে অমানসিক কাজ করে ফেলেছেন, এটা জিনিস বুঝবেন না আপনি। পাঁচ কেজি চাউল, হ্যাঁ না 20 কেজির এই আমি খারাপ 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 কিছু ভাই। আচ্ছা, তুমি যে যে অনুষ্ঠান করতেছো, হ্যাঁ শুনছি যে বাইরে থেকে নাকি বাবুর্চি না, তুমি নাকি রান্না বান্না করে বা অনুষ্ঠান করবা। আমার মতো নাম করা বাবুর্চি এই গ্রামের মধ্যে আমার একটা নাম আছে, তুমি তারে ফালা রাইগা তুমি বাইরে থেকে বাবুর্চি নিয়ে এসে রান্না বান্না করবা, এটা কি তুমি ঠিক করতেছো? ঠিকই কইছো, এই গ্রামের ভিতরে তোমার একটা মান সম্মান ছিল, কিন্তু এখন নাই। আইসে তোমার দেশে রান্না বান্না করায় আমার অনুষ্ঠানের মধ্যে, তাহলে তো আমার মান সম্মান ডুবে দিব। তুমি কি কইতেছো আমি বুঝতে পারতেছি না, যা বলবা খোলাসা করে বলো তো। এখনো বুঝতেছো না? আরে গ্রামের মানুষ তো কানা ঘুষা করতেছে, তোমারে দিয়ে নাকি অনুষ্ঠানে রান্না করাইলে খাবার কম পড়ে, খাবার শর্ট পড়ে যায়। হ্যাঁ, ঘটনা কি কও তো? আরে বাবা, খাবার দাবার শর্ট পরে এটা কি আমার দোষ? তোমরা দাওয়াত দিছো ভালো কথা, এখানে যদি বিনা দাওয়াতি লোক আইসা খাইতে পয়সা যায়, তখন যদি খাবারের শর্ট পরে এটা কি আমার দোষ? বিনা দাওয়াতি মানুষে খায়া যায় নাকি তুমি নিজে খাবার চুরি করো? কমু কেমনে? এই আমি রে, সাবধানে কথা বলবা, তুমি কিন্তু বেয়াদবি করতেছো। তোমার বড় ভাই কিন্তু আমার সাথে এত বড় বেয়াদবি করে সাহস পায় নাই। হ্যাঁ, তোমার বড় ভাইয়ের মুসলমানের দাওয়াত কিন্তু আমি রান্না বান্না করছি। তুমি আমার সাথে বেয়াদবি করতেছো। শোনো, আমার সাথে কথাবার্তা বলতে হইলে মুখ সামলে কথা বলতে হবে, বলে দিলাম। চুরি করবা তুমি, মুখ সামলে কথা কমো আমি? হ্যাঁ, আরে গ্রামের হক গলে তো কইতেছে তুমি নাকি খাওয়ার চুরি করো। তুমি আরে রান্নার দায়িত্ব দিলে তুমি এখান থেকে খাওয়ার চুরি মুড়ি কইরা নিয়া সংসারে খাওয়া দাওয়া করো। আরে বাইরে আমি কেমনে বুঝাই, মানুষের ভিতরে যে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে। বাইরে আমি চুরি করি না, বিনা দাওয়াতে একটা লোক আইসা ঢুইকা খাটা প্যাকেট ভরে লইয়া যায়, সেইটা দোষ কি না আমার রে ভাই? এটা তোমরা সামলাইবা না, এই তো সামার গাড়ি দিল হইবো। তুমি এটা করো না তো, তুমি যাই কও, আমি তোমার কোনো কথা শুনতেছি না। তোমার আসলে এটা হচ্ছে একটা ধান্দা, বুঝছো? তুমি খাবারের লিস্ট করো একটা, মানে 10 জন এমনি বেশি রাখো, 10 জনের খাবার তুমি চুরি করে নিয়ে যাও, 10 দিন তুমি এই খাবার নিয়ে তারপরে বাড়িতে নিয়ে খাও না। শোনো, আমি তোমার যে রান্না বান্না করাবো না, আমি শহর থেকে বাবুর্চি আনেছি, রান্নার হাত অনেক ভালো। তোমার মতো চোরা বাবুর্চি দিয়ে আমার অনুষ্ঠানে রান্না করাবো না, এটাই শেষ কথা। বুঝাই নিয়ে আমি হিসাবটাই তো। তোমার কথা হয় না রে ভাই, হয় না। তুমি উল্টা পাল্টা মানুষের দোষ দিতেছো।
রমজান, তোর লেগে আমার মান সম্মান আছে সব শেষ। আমি তোরে খাইছি। কি রে মুখটারে পেশার মতো করে রাখছিস, কি লিগে কিছু কবি? কমু ওইতে তো মন চায়, মন চাইতেছে কি জানেন চেয়ারম্যান সাহেব, গলা ফাঁসি দিয়ে মরে যায় গিয়া। আরে ফাঁসি দিয়ে মরবি কি, আসল ঘটনাটাকে এটা ক। এই অপমান সহ্য হয় না আমার। গ্রামের মধ্যে আমার একটা সুনাম আছে, মানুষ আমার নাম করা বাবুর্চি হিসাবে চেনে। আর এমন গ্রামের মানুষ আমার সোরা বাবুর্চি বলে ডাকে। তাই লজ্জায় মন চাইতে আমি সুইসাইড করে মরে যাই গিয়া। এই কথা, তাহলে চুরিটা না করলেই পারস। আমি কারে কি হইতেছি? আরে আমি চুরি করতে যাবো কে? আমি চুরি করি নাকি? আপনি আমার উল্টা আমার চুরি করতেছেন। তাহলে বিষয়টাকে খুলা ক। বিষয়টা আর কি, মানুষজন গ্রামের মধ্যে অনুষ্ঠান আয়োজন করে, এখন দাওয়াত দেয় মানুষজনকে। আমি যদি বিনা দাওয়াতে এসে কেউ যদি খাওয়া যায়, এখন যদি খাবার শর্ট পড়ে, এই জন্য সব দোষ কি আমার গায়ে এসে পড়বো? আপনি কোন? আমার গ্রামের মধ্যে বিনা দাওয়াতে কারা খায়, কারা আসে? কই থেকে আসে আপনি জানেন না? আরে চাচি, যে রমজান আছে না, বিনা দাওয়াতে খায়, ওই রমজানের কথা দিতেছে। ও রমজানের কথা কইতেছ? আর ও একলা মানুষ, কত দূরই বা খায়? এটা আপনি কি কইলেন? ও একা খায়? যেখানে অনুষ্ঠান হয় ওই দাওয়াতে ও যায়, ওর বউ যায়, বাচ্চা যায়, 14 গোষ্ঠী শুদ্ধ যায়, খায় তো খায়। পরের দিন আবার সকালে দুপুরে রাইতে সব খাওন পলিথিনে পরে লয়ে যায়। আর খাওনে পরে শর্ট মানুষে আমার কয়েকবার চোরা বাবুস। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা কইলা এটা আমি শুনলাম। আচ্ছা তুমি কি হাতে নাতে দেখাইতে পারবা, ধরাইতে পারবা আমারে? হাতে নাতে ধরানো কি আছে? গ্রামের সবাই জানে যে যেখানে অনুষ্ঠান হইব ওখানে দৌড় মেরে চলে যাবো, এখানে ধরানোর কি আছে? তারপরে যদি আপনি বলছেন আমি ধরাই দিব আপনারে। ও যখন আসবে কোথাও বিনা দাওয়াতে, আমি সাথে সাথে আপনার ফোন দিব, আপনি চলে আসবেন, তাইলে দেখতে পারেন। ঈশান, ওই পশ্চিম পাড়ায় কালকে দাওয়াত আছে না? হ্যাঁ। তুমি কি ওই জায়গায় রানবা কালকে? হ্যাঁ, ওনে আমি রান্তাছি। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে হাতে নাতে তুমি ধরাই দিব ওই জায়গায়। ঠিক আছে, ও আইলে সাথে সাথে আমি আপনার ফোন দিব, আপনি হাতে নাতে ওরে ধরবেন। তুমি কোনো চিন্তা করো না, ওর একটা কঠিন বিচার করুন। ঈশান, আচ্ছা আচ্ছা ওর কিন্তু একটা কঠিন বিচার করুন লাগবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, সমস্যা। এখন তুমি যাও। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এবার চলেন না, ওই যে মজিবরের বউটা যে ভাগ্যে গেছে, বিচারে যাবেন। আমি তো পুরো রেডি হয়ে বেরিয়েছিলাম। চল যাই। চলে। আল্লাহু। আইসো? ওই বাজার করে নিয়ে এসেছি, ভালো করে রান্ধো, ব্যাকে মিলে খাই এক লোকে। ধরো। দেখি কি বাজার আনছো। এসব কি বাজার কইরা আনলা? তোমার ভাইয়া তো মাংস ছাড়া ভাত খেতে পারে না। এসব শাক লতা পাতা। কাজে গেছিলাম, ঠিক মতো কাজও করতে পারিনি, অর্ধেক মজুরি দিছে, যা দিছে তা দিয়ে বাজার করে নিয়ে এসেছি, শেষ। ধরো, তোমার বাজার তুমিই খাও। আমার মায়েরা সারাদিন না খাইয়া বইয়া রইছে, তার একটাই কথা, আমার আব্বা আমার লাগে মাংস নিয়ে আইবো, আর তুমি কিনা এই লতা পাতা শাক এগুলো নিয়ে আইছো। হ্যাঁ, লতা পাতাই আনছি, খাওয়াইছি না তারা। সাজাদি খাইছে না মাছ মাংস, খায় জিব্বা লম্বা হয়ে গেছে গা, এখন এগুলো খাইবো না সে? কেন খাইবো না? তুমি আর তোমার মাইয়া কান খুলে শুনে রাখো, এখন থেকে এগুলো আনবো, এগুলো খানোর অভ্যাস করা লাগবো। আমার লোকে রাগ দেখাইতেছো কেন? নিজের মাইয়ারে ভালো মন্দ খাওয়ানোর মুরত না থাকলে অভ্যাস করাইছো কেন? অভ্যাস করেছি, ভালো করছি, যখন করাইছি তখন করাইছি, এখন এগুলো খানোর অভ্যাস করা লাগবো। মাইয়ারও করে দিবা, তুমি শুনে রাখো। খামা, খা খা, খামর তো, হ্যাঁ, দাও 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 দাও, ছিনে লো, এই দে দাও দাও, ইয়া শাবাশ। ঠান্ডা কিন্তু মজা হয়েছে না? মজা হইব না? হ্যাঁ। আমাকে ভাত দাও না। আমাকে সিনস আছে না নাই? ভাত খাইতেছেন ফকির নিগুলো অনেক, হ্যাঁ, ভাত খাওয়া লাগবো না, আর পিস মাংস খাও। আসেন আসেন চেয়ারম্যান সাহেব, এই যে দেখেন বিনা দাওয়াতের মেহমান, এই যে দেখেন মনে হইতেছে আমার কলিজা বসা কাপড় দিতেছে। দেখেন এটা যে রস, এটা কেমনে খাইতেছে, অথচ কোনো দাওয়াত পায় নাই। আমি একজন বিখ্যাত বাবুর্চি, এই গ্রামের সবাই আমার চিনে, ভালো কোনো প্রোগ্রাম হলে আমারে ডাকে, আমি ইনস্ট্রুমেন্ট দেই, সেই অনুযায়ী তারা নিয়ে আসে, আমি রান্না করে দেই। আমি যে প্রোগ্রামের বাবুর্চিগিরি করি, সেই প্রোগ্রামে ও আইসা হাজির হয়ে যায়। খাবার শর্ট পরে মনে করে যে জিনিসগুলো আমি করছি, আমি চুরি করছি, গ্রামের লোকজন আমার চোরা বাবুর্চি বলে ডাকে। এখন আপনি বিচার করবেন, ওর খবর আছে নাই না কিন্তু। থামো তুমি। কি রমজান মিয়া, আরে এতদিন তো গ্রামের মানুষ খালি কইতো আমারে, আমি কোনো কথা পাত্তা দেই নাই। আজকে আজকে তো ও তো আমার সাথে করে নিয়ে আসলো, এগুলো কি দেখতেছি? হ্যাঁ, তুমি এই যে 3 জন লয়ে খাইতে আইছো, আরে প্রত্যেকটা মানুষ যে একটা অনুষ্ঠান করে, একটা হিসাব নিকাশ করে তো করে, হিসাব নিকাশের বাইরে তো কিছু করে না। এই যে তোমরা 3 জন আসছো, তুমি শর্ট পরে খাওয়ান দাও না,
এটা কেমন কথা বললেন চেয়ারম্যান কাকা? একটা আয়োজনে 100 মাথা হিসাব করে কি মানুষ রান্না বাড়া করে, কিছু বাড়তি দেয় না? 10টা হইলে তো বাড়তি দেয়। তো সে 10টা বাড়তি হলে আমরা 3 জন কি 10 জনের মধ্যে পড়ি না? আমরা কদ্দুরিবে খাই, আমার বউ আমার বাচ্চা কদ্দুর খাই, অল্প অল্প খাই না আমরা? অল্প অল্প খাও না, আমরা অল্প খাইতে শর্ট পড়ে যায়। ছট পারে না না। চেয়ারম্যান সাহেব কি করে জানেন? খায় তো খায়, আবার লগে পলিথিন লয়ে এই জামাই বউ মিলা পলিথিনে ভরে লয়ে জায়গা। এ আবার কি ধরনের কথা কোন? পলিথিন কি? চুপ থাকো, একদম কথা কইবা না। ও হিসাবটা তো খুব ভালো বুঝতেছো যে একটা মানুষ অনুষ্ঠান করলে 100 জনের জায়গায় 10 জনের বেশি করে। এই প্রত্যেকটা দাওয়াতের মধ্যে ওই 10 জনের মধ্যে তোমরা 3 জন কি জন্য? চেয়ারম্যান কাকা, আপনারা তো জানেনই আমার কোমরের হাড় ক্ষয় গেছে, বাড়ি কাম করতে পারি না। তো বাড়ি কাম করতে না পারলে রোজ তো খুব একটা বেশি দেয় না মানুষ। আমার মায়েরা আবার ভালো মন্দ খায়, ওর লেগে যে 1 কেজি গরুর গোস্ত কিনুম সে টাকাও তো আমি পাই না। 1 কেজি কি আধা কেজির টাকাও তো আমার দেয় না রোজ কাজ করতে। তো এই লেগে আর কি মনে করেন যে ওই আমার বউ আর বাইসরা আইসি আর কি খাওয়ানোর লেগে। আরে সমস্যা তো হ্যাঁ না, সমস্যা তো তোমার। আর তুমি যত টাকা ইনকাম করো ওই টাকার মধ্যে তাদেরকে গুড়া মাছ শাকসবজি যা পারো তাই খাও। তুমি কি করো? যেহানি অনুষ্ঠান দাও, দাওয়াত ছাড়াই সুন্দর বউ বাচ্চা লয়ে যাও গা। কারণটা কি? কারণটা কি? আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করছো, এই যে একবার যে বিনা দাওয়াতে নিয়ে খাওয়াইতে খাওয়াইতে জিভ বাজে বড় বানায় ফেলছো। আল্লাহ না করুক তোমার যদি কিছু একটা হয়ে যায়, এখন অবস্থাটা কি হইব? চেয়ারম্যান চাচা, আমরা আর কোনো দাওয়াতে বিনা দাওয়াতে যাব না, কিন্তু মায়াটা তো খাওয়ানটা মুহে দিচ্ছে, ও খাওয়ানটা শেষ করলে আমরা এখান থেকে চলে যেতেছি। ওই তুমি একদম চুপ থাকো। ও খাউন দেখলে হুশ থাকে না, না খাউন দেখলে মনে করে জিব্বা লক 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 করে। এই ঈশান বাদ কর, বাড়াও উঠো। ভাই ভাই কিসের সন্তান বাচ্চা আছে? মা আসো, মা আসো, কই গো আসো, বউ আসো, বউ। আচ্ছা আমি খাম না ভাই, খাম না ভাই, আচ্ছা খাম না, কই গো আসো, আসো। বিনা দাওয়াতে শেখাইতে বইছে মানুষ, আমার চলো বাবু ঠিক করে। না আমি এসব খাবো না, এইসব আমার মজা লাগে না। মজা না লাগলেও তো খাইতে হইব, তাই না? যত বেশি শাকসবজি খাইবা তত বেশি ভালো। তুমি কি জানো এই যে মাছ মাংস মুরগি ডিম এই সব কিছুর মধ্যে ভালো কি এই যে শাকসবজি? আমার তো মাছ মাংস খেতে ভালো লাগে, আমি মাংস ছাড়া ভাত খাবো না। আম্মা জান, শাকসবজির মধ্যে কিন্তু অনেক ভিটামিন আছে, তুমি তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যাবা। তাহলে কি আমি আর মাংস খেতে পারবো না? কে বলছে খাবা না? খাইবা তো, কিন্তু মাঝের মধ্যে, প্রত্যেকদিন খাইলে কিন্তু চলবো না। লো মা, একটা লোকটা খাও, লক্ষ্মী মা। না খাবো না। ময়না, হ্যাঁ আব্দুল, এই মাংসগুলো নষ্ট হয়ে গেছে, ফালায় দে। আম্মা আম্মা দেখো কি নিয়ে আইছি। তুই স্কুল থেকে এত তাড়াতাড়ি চলে আইসস? এগুলা কি তোর হাতে? এইটা মাংস। মাংস? মাংস কই পাইলি? কার বাড়ি থেকে চুরি করে আনছস? আমি চুরি করি নাই। চুরি করস নাই তো তোর কি এমনি এমনি মাংস দিয়ে দিছে? সত্যি করে কোন আজকে আমি তোর মেরে ফেলামু। আমি বলছি তো চুরি করি না। বলছি না, সত্যি করে কইলে। কি হয়েছে? মায়া লোক সিলাসিলি করতেছো কেন? তোমার মায়ের লগে চিল্লাচিল্লি করবো না তো কি করবো? হ্যাঁ, তোমার মায়েরা দেখো কার বাড়ি থেকে মাংস চুরি করে নিয়ে আইছে। তোমার মায়েরা কইতে কোন আলে কি আমি আজ করে মায়েরা ফেলামু। দেখো মা, তুমি মাংস পাইছো কই মা? আব্বা বিশ্বাস করো আমি চুরি করি নাই। আমি যাইতে যাইতে বিয়া বাড়ির ওখানে দাঁড়াইছিলাম, একজন আমাকে মাংস দিয়া গেছে। মা, তুমি আমার আগে কইবা না যে তুমি বিয়ে বাড়ির থেকে মাংস নিয়ে আইছো? মা তোমার শুধু শুধু বলছি। আম্মা এই মাংসগুলো আমরা সবাই মিলে খাবো। না রে মা, আমরা সবাই খাবো না। এই মাংস তুমি একলা খাইবা মা, তুমিই খাইবা। যতদিন পর্যন্ত বাড়িতে নতুন মাংস না আনতে পারছি, প্রতিদিন একটু একটু করে বাইরে এখান থেকে মাংস খাও। যা মা, ঘরে যা, যাও।
করতেছে, ব্যথা করতেছে। ময়না মা পেটে ব্যথা, ময়না কি হয়েছে ময়না? পেটে ব্যথা। শুনতেছো? ময়নার পেটে ব্যথা করতেছে। ময়না মা কি হয়েছে ময়না? কিছু মা? হ্যাঁ ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে মা? কিচ্ছু না মা, সকালে তোমার ডাক্তার কাছে নিয়ে যাবো না। হ্যাঁ ডাক্তার দেখাবো না সকালে। কালকে ডাক্তার কাছে নিবা মানে? এখন কত রাইতেছে, এখন কইবার ডাক্তার পাবো, কারে পাবো এখন? আরে যাও না, দেখো কোনো ডাক্তার পাও কিনা। মায়ের মনে অনেক পেট ব্যথা করতেছে। দেখতেছি খারাপ। ময়নার বাপ, আমার ময়না, ময়নার বাপ, আমার কথা কয় না কেন? ময়না, ময়না, আমার মনে কথা কয় না কেন? ময়নার বাপ, আমার মনে কি হয়েছে? ময়না, এই আর দেরি করার দরকার নাই। এই তোমরা সবাই লাশ দাফনের ব্যবস্থা করো। রমজান ভাই, তোমাকে লেগে খাবার নিয়েছি। তোমাকে বাড়িতে 2-3 দিন চুলা জ্বলবো না, এগুলো দুপুরবেলা খাইয়ে নিয়ে। তোমার ভাবির আমি বইলা রাখছি, রাইতের খাবারটা আমি আনবো। তাহলে তো আজকাল লেগে হইলই। এই ঈশান, এক কাজ করিস, এই বাকি 2 দিন আমগো বাড়ি থেকে খাওয়ান না পাঠাইস। ঠিক আছে চাচা, বাকি যে 2 দিন আছে এই 2 দিন ঠিক মতো খাওয়ান আমি দিয়া তেমন। দয়া দেখাইতে এসেছেন আপনারা, দয়া করতে এসেছেন না? আমার মাইয়া কি অপরাধ করছিল ভাই? কি অন্যায়টা করছিল? কি যে খাওন মানুষ খাইতে পারবো না, ফালাই দিব, সেই খাওনটা আমার মাইয়ার হাতে ধরাই দিচ্ছেন আপনারা। কি লেখ কেন করছিল? আমার মাইয়া ওই খাওন খাইয়া সারা রাত পেটের যন্ত্রণায় বমি করতে করতে দম ছাইরা দিল। কেন ভাই, কেন? আমার মাইয়া একটু ভালো মন্দ খাইতে চাইতো, আমার কোমরের বিষ, কাম করতে পারি না, এর লেগে আপনাকে বিভিন্ন জায়গায় দাওয়াতে যায় আপনাকে এখানে খাইতাম। আজকে আমার মায়েরটা মারে হালালেন আপনারা, আমার মায়েরটা মাইরে ফেলালেন আপনারা। খাওয়ান লাগবো না, দরকার নেই, যান যান গে আপনারা, যান আপনারা, যান আমার বাড়ি থেকে যান। তুমি কি পাগল হয়ে গেছো? মরা বাড়িতে এটা নিয়ম রে ভাই। ও, আমি পাগল হয়ে গেছি, আর এখন আপনাকে নিয়মের কথা শুনতেছি। আমি যখন বিনা দাওয়াতে আপনাকে বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম, আমার বউ আমার বাচ্চাটা হলে আপনারা দূর দূর করতেন, কইতেন এই যে বিনা দাওয়াতি, দেখ লজ্জা নাই শরম নাই। কি লেগে যেতাম জানেন ভাই? আমার মায়ের একটু ভালো মন্দ খাইতে পছন্দ করত, আপনারাই আমার অপমান করতেন, আপনারাই অপমান করতেন। আবার আজকে আপনারাই এসেছেন আমার বাড়িতে খাওয়ান লইয়া, আমার মরা বাড়িতে আমার মায়েরা মরে গেছে, আমার বললে খাওয়ান লইয়েছেন। দেখছো, খাওয়ান নিয়েছে আমার লেগা, খাওয়ান নিয়েছে বাইরে, আমার খাওয়ান লাগবো না, তার কোনো নিয়ম দরকার নেই বাইরে।